হ্যালো বন্ধুরা, খুব সহজেই এই ভাপা পিঠার রেসিপি আপনি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটেই। তো বন্ধুরা, একেবারে মজাদার, খেতে দারুণ এই ভাপা পিঠার রেসিপি যদি আপনি একবার দেখে নেন, খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্যে প্রথমে আমরা একটি নারকেল এখানে কুড়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি 200 গ্রাম মতন খেজুর গুড়। এই দুটো একসঙ্গে ভালো করে মিক্স করে আমরা একটা পুর তৈরি করে নেব ভাপা পিঠের ভিতরে দেওয়ার জন্য। তো বন্ধুরা, ঠিক এইভাবে আমরা হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে আমরা একটি কড়াই নিয়ে নিয়েছি লো ফ্লেমে, এটা ভালোভাবে একটু কুক করে নেব। এটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে ঠিক এইভাবে একটা পুর তৈরি করে নেব। তো আমাদের পুর তৈরি করা কমপ্লিট হয়ে এসছে, এটা নামিয়ে নেব। এবার আমরা এখানটায় 1 প্যাকেট সুজির সঙ্গে 1 কাপ মতন আমরা ময়দা নিয়েছি, আর পরিমাণ মতো নিয়েছি আমরা লবণ। এর সঙ্গে আমরা গরুর দুধ অল্প অল্প করে দিয়ে ভালোভাবে আমরা মিক্স করে নিয়েছি হাত দিয়ে। এটা একটা আমরা ডো তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য আমরা অল্প অল্প করে হাত দিয়ে ভালোভাবে ছেনে নেব, ঠিক এভাবে। ঠিক যেভাবে আমরা লুচি বা অন্যান্য কিছু মাখার জন্যে যেভাবে আমরা ডো তৈরি করে থাকি। তো ফাইনালি এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। ঠিক এভাবে একটু নরম করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার আমরা বেলুন দিয়ে আমরা অল্প প্রেস করে ভালোভাবে আমরা বেলে নেব। একটু গোল না করে একটু লম্বা আকারের আমরা এভাবে বেলুন দিয়ে বেলে নেব। সো বন্ধুরা, এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে পুর ব্যবহার করব, বা পুর এর মধ্যে ভরে দেব। ঠিক এভাবে আমরা অল্প অল্প করে সুন্দরভাবে এক সাইডে লাগিয়ে নিয়ে তারপরে এরকম বরাবর আমরা পুর দিয়ে দেব। তো এখানে পুর যত সুন্দরভাবে আমরা তৈরি করে নিতে পারবো, এটা খেতে ততটাই বেটার লাগবে। এবার ঠিক এভাবে আমরা রাউন্ড করে নেব। তারপরে ঠিক বেলুনের মতো আমরা পাকিয়ে নেব। সো গাইস, ঠিক এভাবে আপনারাও ঠিক একই পদ্ধতিতে করে নেবেন। দেখবেন এটা খুব টেস্টফুল একটি ভাপা পিঠার রেসিপি। তো বন্ধুরা, এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। পাশাপাশি আমরা কড়াইতে বা হাঁড়িতে আমরা পানি দিয়ে নিয়েছি এবং এটা ভাপ তুলে নিয়েছি। তারপরে এরকম ছিদ্রযুক্ত থালা বা গামলা আমরা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমরা ভাপা পিঠাটা রেখে দিয়েছি এবং 4 থেকে 5 মিনিটের জন্য আমরা এটা ভাপ দিয়ে নিয়েছি। তো এটা আমাদের ভাপ দেওয়া কমপ্লিট হয়ে এসছে। সো গাইস, দেখতে পাচ্ছেন এটা আমরা তুলে নেব এখান থেকে। এটা কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা একটু কুসুম কুসুম গরম থাকতেই আমরা চাকু দিয়ে এটাকে কেটে নেব। তো ফাইনালি দেখতে পাচ্ছেন কত সুন্দর শেপ হয়ে এসছে। এটা দেখতে যতটা সৌন্দর্য লাগছে, এটা খেতে তার থেকে অনেক বেটার। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং নিজেদের মধ্যে এই রেসিপি তৈরি করে খান, খুব ভালো লাগবে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সঙ্গে থাকবেন। আবার একটি ভিডিও দেখা হবে। ধন্যবাদ।